আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মূলত আমরা প্রতিদিন সকালবেলা গাভীর দুধ দহন করার আগে কি কি কাজগুলো করে থাকি, বাস্তব ভিডিওগুলো আজকের ভিডিওর ভিতরে তোলা আছে। তো আজকে এখন হচ্ছে ভোর 5টা বাজে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠতে হয়। উঠে আপনার আগে সকালবেলা সব গোবর টোবর পরিষ্কার করতে হয়, ঠিক আছে। আর সকালবেলা সারা রাত বইরে মনে করেন পায়খানা কইরা গোবর টেবা করে হালায়, ঠিক আছে। গরুর খামারে এইটাই বড় সমস্যা, মানে এত গোবর হয়, ঠিক আছে। তো এরকম নোংরা ভিডিও আসলে ইউটিউবাররা কেউ করে না। তারপর আমি বাস্তব যেগুলা সেগুলা এই ভিডিওর ভিতরে তুলে ধরার চেষ্টা করি, কারণ হচ্ছে সবাই তো ঝকঝকা চকচকা করে ইউটিউবাররা ভিডিও করে, ঠিক আছে। তো আমি মূলত যেটা রিয়েল ভিডিও সেইগুলাই করি। এখন হচ্ছে আমরা আমাদের পুরা ঘর পরিষ্কার করব। আমাদের আপাতত দুইটা গরুর শেড, দুইটাই পরিষ্কার করব। পরিষ্কার করার পর তারপরে আমরা হচ্ছে মানে গাভী দহন করব। তো মূলত আমাদের গোবরগুলা এত মানে গাভী গরু তো অনেক খায়, এই জন্যই আগে গোবরগুলা এত বেশি গোবর হয়। আমরা সকালবেলা সব গোবরগুলা পরিষ্কার করি, ঠিক আছে। পরিষ্কার করার পর আমরা এগুলা তারপরে মোটর দিয়ে সব ধুয়ে চকচকা করে তারপরে একটা একটা করে গাভী ধোয়াই। মূলত আমরা এখন হচ্ছে 4টে গাভী প্রতিদিন দহন করি। 4টে গাভীর আমাদের হচ্ছে 20 লিটার দুধ হয়, ঠিক আছে। আরেকটু ইচ্ছা করলে বেশি দহন যায়, কিন্তু আমরা আমাদের যতটুকু প্রয়োজন মানে 20 লিটার দুধ হলে প্রতিদিন আমাদের 1200-1300 টাকা আসে। এতে আমাদের পুরো খামারের খরচ চলে যায়, ঠিক আছে। আর এই দুইটা হচ্ছে আমার ষাঁড় বাছুর। এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাছুর। এগুলো আমরা 2026 সালের জন্য প্রস্তুত করতেছি, দুইটা বাছুর, ঠিক আছে। এখনই কিন্তু অনেক বড়, প্রায় আমার গলা পর্যন্ত হয়ে গেছে। তারপরে এগুলো আমরা বিক্রি করব না, এগুলো আমরা 26 সাল পর্যন্ত ওয়েট করব, দেখব কত বড় হইতে পারে, ঠিক আছে। তো যা হোক, এই বছর কোরবানির বাজারের যে অবস্থা, ঠিক আছে। তো এইভাবে আসলে ষাঁড় গরু কিনে পালারছে না পালাই ভালো। যারা মানে ষাঁড় গরু কিনে পালতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, টাকা যদি বেশি হয় টাকা দরকার পরে মাটির নিচে পুঁতে রাখবেন, তারপরেও কুরবানির জন্য ষাঁড় গরু মোটা তাজাকরণ করবেন না। সারা বছরের জন্য করেন, রোজারিদের জন্য করেন, কিন্তু কুরবানির জন্য করবেন না। কারণ যারা কুরবানির দাতা আছেন তারা ভবিষ্যতে গরু ওরা ভারত থেকে আইনে এনে কুরবানি করুক, সমস্যা নাই। আমরা কুরবানির জন্য আর গরু পালবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গাভী, মানে নতুন গাভী। এটা হচ্ছে এবার প্রথম বাচ্চা দিছে। ওর হচ্ছে 2 মাস হয়ে গেছে বাচ্চা দিছে। তো আজকে আমরা ওকে কৃমির ডোজ দেবো, ঠিক আছে। কৃমির ডোজ দিয়ে দেবো, ইনশাল্লাহ কিছুদিন পর হিরে আসবো, আমরা আবার ওকে প্রেগনেন্ট করে দিব। এবার ও প্রথম বাচ্চা দিছে আপনার হচ্ছে লাল ষাঁড় বাচ্চা হয়েছে, শাহিওয়াল। তো মূলত আমরা ওকে 3টে ট্যাবলেট দিব, ঠিক আছে। আপনাদের ট্যাবলেটের গায়ে লেখা আছে 75 কেজি ওজনের জন্য একটা, কিন্তু তার ডোজটা একটু বাড়াই দিলে ভালো হয়, যার জন্য আমরা 3টা ট্যাবলেট দিয়ে দিলাম। আমার গাভী প্রায় লাইব্রেরি আছে 5 মনের মতো। তো দিয়ে এটির ভিতরে আমরা ভালো করে ফাঁকি করে তারপর এটির ভিতরে আমরা দিলাম, দিয়ে এখন পানি নিয়ে নিব। পানি নিয়ে ঝাঁকিয়ে তারপর সরাসরি খাওয়াই দিব সকালবেলা, ঠিক আছে। খাওয়ানোর আধা ঘন্টা পর আমরা ওকে খাবার দিব, ঠিক আছে। ওষুধটা খাওয়াই তারপর আমরা গাভীর দুধ দহন আরম্ভ করব। দুধ দহন করার পর তারপর আমরা সব গরুগুলাকে খাবার দিব। তার আগে কোনো গরুকে খাবার দেবো না, কিন্তু সবগুলা গরু কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো দেখেন একটু দুষ্ট টাইপের, তো সবটি গরু একটু শক্তিশালী। ওষুধ তিতা, ওষুধ তিতা, এর জন্য একটু খাইতে চায় না, এর জন্য এভাবে খাওয়াইতে হয়। আর মিষ্টি ওষুধ যেগুলো ওগুলো খাবারের সাথে দিলেই খেয়ে ফেলে। তো খাওয়ান শেষ, এবার আমরা একটা একটা করে গাভী দোয়ান আরম্ভ করব। প্রথমে হচ্ছে কর্নারে গেলাম, এটা দুধ আরম্ভ করব, ঠিক আছে। তো দহন করার পর আমরা মূলত তারপর সবগুলা গরুকে আমরা খাবার দেব। তো এখন হচ্ছে আমি আপাতত পানি নিলাম, একটু পরে আমার বাবা এসে দোয়াইবো, কারণ আমি এত ভালো দোয়াইতে পারি না। আমি দোয়াইতে গেলে দুধ অনেক কম হয়, ঠিক আছে। তো চলে আসছে আমার বাবা এখন দুধ দোয়ানোর জন্য। তো ইনশাল্লাহ আমাদের 4টা গাভী আপাতত বাচ্চা দিছে। 4টা গাভীর এত সুন্দর দুধ হয়, ঠিক আছে। মানে দুধ অনেক ঘন, ঠিক আছে, পাতলা দুধ না। তো
ওইটা দোয়ান শেষ। এখন আমরা আমাদের মানে পুরা ভিডিওতে আর দেখান যায় না, সবটাই মোটামুটি এই যে এখন 3 নম্বরটা দোয়াচ্ছি। লাস্ট যেটা হচ্ছে একটা গরু একটু পাজি আছে, ওইটা খড় ছাড়া দোয়াইতে দেয় না, ঠিক আছে, একটু লাফালাফি পারে, এই জন্য ওকে বাইরে নিতে হয়। এটা শেষ, আমাদের 4টা দোয়ান শেষ। তো আমাদের প্রায় 20 লিটার প্লাস দুধ হয় প্রতিদিন। এভাবে আমরা মূলত দুধ দহন করে থাকি। এটা হচ্ছে আমাদের ভাজতে লাগে, একটু দুষ্টুমিগুলো কুকুর হাতে। এবার সবগুলা গাভী দোয়ান শেষ, এখন আমি সবগুলাকে খাবার দিয়ে দেবো। অবশ্যই আপনারা গাভী দহন করার পর সব গরুকে খাবার, গাভীকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনার যখন গাভীর দুধ দহন করা হয় তখন আপনার সবটি বানের মানে সবটি বান ফুটো থাকে, ঠিক আছে, মানে চাপে না, ফুটো থাকে। অবস্থায় যদি গাভী হয় আপনার দেখা গেছে ফ্লোর থেকে ময়লা যায়, আপনার ইনফেকশন হয়ে আপনার মেস্টাইটিস হতে পারে গাভীর, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য গাভী দহন করার পর অবশ্যই খাইতে দেবেন, যাতে কমসে কম আধা ঘন্টা গাভী দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকলে আপনি আস্তে আস্তে বারগুলা বুঝে যাবে, বুঝে গেলে আর আপনার গাভীর সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের ভিডিও। তো আসলে ভাই খামার পেলে একটু পরিশ্রম করতেই হবে। আমাদের প্রতিদিন সকাল 5টা বাজে ঘুমতে উঠতে হয়, উঠে হাইরে এই কাজগুলো করে তারপর দুধ দোহন করে বিক্রি করতে হয়, ঠিক আছে। তো এখন আমি ঘাস টাস দিয়ে তারপর ফ্রিজটে সব, তারপর দুধ নিয়ে চলে যাব সরাসরি বিক্রি করার জন্য। এখন ওরা খাইতে থাকবো, খাওয়ার পর ঘাসগুলা দিয়ে যাবো, দিয়ে যাওয়ার পর শেষ হইলে তারপর ওরা শুয়ে পড়বে। আবার আমরা পরে বাজার থেকে আসার পর আমরা পরে আর কি ওদের সবগুলাকে আবার দানাদার খাবার দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।